हलीमा करके दीवे के कदी सरकार नोवे के, हलीमा करके दीवे के कदी सरकार नोवे के। मैं केड़ी सेज तेरे लई, मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह, मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह। तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह। সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মাহফিল সাজানো হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূল দু জাহানের বাদশা তাদের তারিফ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত যারা পশ্চিম বাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে সকল শিল্পীর কণ্ঠ থেকে শুনেছেন আমাদের আজহারউদ্দিন, আবুল কালাম এবং আমাদের এমডি আলম, সকলের কণ্ঠ থেকে। আমি ছোট্ট করে সর্বপ্রথম একটি পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আমি এই বছরের একদম নতুন গজল, এই কুরবানি ঈদ উপলক্ষ করে সুন্দর অনুষ্ঠানকে যে সাজানো হয়েছে সেই সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এবং ধন্যবাদ আজকের এই সুন্দর কমিটি জানাদের, এই সুন্দর কমিটির যে আমার খুব কাছের মানুষ এবাদুল্লাহ ভাই এবং কমিটির প্রত্যেক মানুষজন, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। এবং আমাদের মতো সামান্য আমাদের নিজেদেরই অনুষ্ঠান মনে করুন, তো পরিবেশন করে শোনাবো ছোট্ট একটি হামদে বারি তালা। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সূর্যের রোদের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোসনা ভরা ওই দেশের মালিক আল্লাহু আল্লাহ, জোসনা ভরা ওই দেশের মালিক আল্লাহু আল্লাহ। জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ, জোয়ার ভাটার ওই খেলা যদি ফেলে দেয় কি জ্বালাওয়ালা দেখি ফেলে দেয়। জোয়ার ভাটার ওই জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ। এই পড়ে যায় ও বাবা, ভয় লাগে, আমি সাঁতার জানি না। জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অপর ওই প্রকৃতির মালিক আল্লাহু আল্লাহ, সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহু আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ, শুকনো ওই মরুভূমির মালিক
আল্লাহ আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 বলো আল্লাহ 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 ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মন গহিনে পাক জবানে তুমি আল্লাহ 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 বলো আল্লাহ 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 কি বলে উঠে দাঁড়া শুধু পড়ে গেলে কি হবে খালি বলে উঠে দাঁড়া আমি সাঁতার জানি না কি জ্বালা বলেছি উঠে দাঁড়াও একটুখানি পরে ওদের পাঠাবো ওরা উঠে দাঁড়াবে শুনলেন পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে এবার আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো একদম নতুন গজল কুরবানি সম্পর্কে একটি গজল পরিবেশন করে এই বছরের একদম নতুন গজল কুরবানি সম্পর্কে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো এই বছরে আমরা প্রত্যেক বছরে নতুন নতুন কুরবানি বা ঈদের সময় একটা করে গজল ছেড়ে থাকি তো এই বছরে যে নতুন গজল এখনো পর্যন্ত এই কয়েকদিন ঈদের কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি সেই গজল ছোট্ট করে আর বিশেষ করে আমাদের এই পদুয়া এই নাইয়া পাড়া তাই তো আমাদের ইবাদুল্লাহ ভাইদের অনুষ্ঠান মানে আমাদের নিজেদের তো আমি নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে একটা পরিবেশন করে শোনাই তারপরে ইনশাআল্লাহ আপনাদের এখানে এসেছি অনেকদিন পরে তো এইখানে আমরা চেষ্টা করব আমাদের কিছু নিত্য নতুন গজল শোনানোর এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে কেন একটা অনুষ্ঠান কি আবার দুজন কোথায় উঠে কি জ্বালা বলো তো আরে ও তাই বলে আবার দুজনও কোথায় একদম নতুন গজল একটা পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে এই কুরবানি সম্পর্কে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন এই ঘটনা ইব্রাহিম নবী কুরবানি যখন করেছিলেন আল্লাহ হুকুম দিলেন এবং ওই তিনি দুরকম কুরবানি করার পরে আল্লাহ খুশি হলেন না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার স্বপ্নেতে দেখালেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো আর এই প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য যখন আল্লাহ হুকুম দিল তিনি বুঝতে পারলেন তার সন্তান ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার তিনি প্রস্তুতি নিলেন এবং এই ঘটনা আমরা জানি এবং এই ঘটনা থেকে আমরা এই কুরবানির সময় এই ঘটনা শুনে থাকি বাবা কতজন উঠছে এই ঘটনা থেকে কতজন আমরা সব সময় শুনে থাকি কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্ন দেখালেন তিনি উটকে কুরবানি করলেন জবাই করলেন কিন্তু এই জবাই করার কথা উটের এই যে উট কুরবানি করার কথা আল্লাহ কি তাকে স্বপ্ন দেখিয়েছিলেন না এই দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি কুরবানি করেছিলেন এই কুরবানি তিনি ওই ইব্রাহিম নবীর যুগ থেকে শুরু হয়েছে না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ইব্রাহিম নবীর কুরবানি ইব্রাহিম নবীর কুরবানি আমরা সবাই জানি ইব্রাহিম নবীর কুরবানি আমরা সবাই জানি হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো ইব্রাহিম নবীর কুরবানি আমরা সবাই জানি হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো ইব্রাহিম নবীর কুরবানি কুরবানি দিতে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল সাথে সাথে 101টা উট কুরবানি দিল
পশু জবাই করতে হবে আল্লাহ কি বলেছিল, তবে কেন ইব্রাহিম নবী পশু কুরবানি দিল। আদম থেকে শুরু হলো, আদম থেকে শুরু হলো পশু কুরবানি। সর্বপ্রথম হাবিল কাবিল দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি। কেমন কুরবানি করেছিল, কেন কুরবানি করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, আরাফাতের ময়দানে মিলন হলো, তাদের বাচ্চা কাচ্চা হলো। আমরা সবাই জানি এই হাবিল কাবিল এবং আল্লাহ হুকুম দিল, এ আদম তুমি তোমার সন্তানদের বিয়ের জন্য ব্যবস্থা করো। কেমন করে বিয়ে দেবে? অন্যজন ছিল না দুনিয়াতে, তানার ওই জোড়া জোড়া বাচ্চা হতে সেই সময় একটা ছেলে একটা মেয়ে, এবং বলল আল্লাহ বলল তোমার এই তরফের ছেলে ওই তরফের মেয়ের সঙ্গে বিয়ে দাও। আর একটা মেয়ে সুন্দরী ছিল, একটা মেয়ে এইরকম নরমাল এইরকম দেখতে ছিল, কালো ছিল। তাই এই দুনিয়াতে হাবিলের ভাগ্যেতে সেই সুন্দরী মেয়েটা পড়লো, আর কাবিলের ভাগ্যে কালোটা যখন পড়লো তখন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আল্লাহ তাআলা বলে শোনো আদম শাফিউল্লাহ, ছেলে মেয়ের বিয়ে পড়াও আমি হুকুম দিলাম আল্লাহ। কেমন জোড়া জোড়া ছেলে মেয়ে জন্ম হয়েছিল, পাল্টা পাল্টি করে তাদের বিয়ের হুকুম দিল। একটি মেয়ে খুব রূপসী, একটি ছিল কালো। হাবিল পাবে সুন্দরী আর কাবিল পাবে কালো। আদমের এই ফয়সালাকে, আদমের এই ফয়সালাকে কাবিল মানতে পারেনি। হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি। হাবিলের ভাগ্যে সুন্দরী পড়লো, কাবিলের ভাগ্যে কালো। আর হাবিল এবং কাবিল যখন বাবার কাছে ছুটে গেল, পিতা আদমকে প্রশ্ন করলো। কাবিল বলল যে বাবা তুমি এমন বিচার করলে, আমার ভাই হাবিল সুন্দরী পাবে আর আমার বেলায় কেন কালো? তখন পিতা আদম সেই দুই ভাইকে বলল শোনো বাবা, এটা আমার হুকুম নয়, যেটা আল্লাহ হুকুম করেছে আমি সেইটা তোমাদের জন্য করলাম। আর যখন এই কথা বললো তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। কাবিল বলে ও গো বাবা এ কেমন বিচার হলো, হাবিল পাবে সুন্দরী আর আমার বেলায় কালো। বলছে আদম শোনো কাবিল এ বিচার তো আমার নয়, আল্লাহ তাআলার হুকুম যেটা সেটা দিলাম তোমায়। আর আদমের এই কথাকে কাবিল অস্বীকার করিল। এটা হতে পারে না, আমি সুন্দরী পাবো না, আমি কালো পাবো। আল্লাহ তখন পিতা আদমকে হুকুম করলো, এই আদম তোমার দুই সন্তানকে বলো কুরবানি করার জন্য। যার কুরবানি কবুল হবে সেই দিন হাবিল কাবিল সর্বপ্রথম কুরবানি করেছিল, যার কুরবানি কবুল হবে সেই কুরবানি যখন কবুল হবে সেই সুন্দরী মেয়েকে পাবে। তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আদমের কথাকে কাবিল অস্বীকার করিল, আল্লাহ তখন হাবিল কাবিলকে প্রথম কুরবানির হুকুম দিল গো। খোদার কাছে কবুল হলো, খোদার কাছে কবুল হলো হাবিলের কুরবানি। হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি। আমরা সবাই জানি হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি। শেষ
গভীর মনে পারিয়া এই দুনিয়াতে অনেক জনা কুরবানি করে, অনেক জনা করে না। কেউ গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকার মালিক, কেউ দেখায় না। দেখো আমি গরিব মানুষ, আবার অনেক জনা কুরবানি করে কম টাকা থাকলেও তার কাছে 10,000 আছে, 5,000 আল্লাহর রাস্তায় খরচা করে দেয়। কেউ 5টা 6টা গরু দেয়। আবার যারা ওই কিপটে কঞ্জুস কৃপণ দুনিয়াতে কুরবানি করে না, টাকা থেকেও আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা আবার অনেক সময় অনেক মানুষ এমন আছে, হ্যাঁ দেখেছো, দেখানোর জন্য 4টে 5টা করে গরু কুরবানি করছে। আরে এই দুনিয়াতে যদি এই আল্লাহর রাহেতে খরচ করতে ওটা কলিজা লাগে, সবাই দ্বারা ক্ষমতা হয় না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। পয়সা থেকেও অনেক মানুষ করে না কুরবানি, কেউ যদি দেয় বেশি গরু বলে দেখাচ্ছে ফোটানি। খোদার রাগে খরচ করতে সবাই তো পারে না, কুরবানির কি ফাইজ ফাজিলাত সবাই তা বোঝে না। তবে আল্লাহ নবীকে খুশি করার নিয়ত যদি থাকে, হাজার হোক বা লক্ষ টাকা আল্লাহ যোগায় তাকে গো। মইদুল ইসলামের নিয়ত আল্লাহ, হুযায়ফার নিয়ত আল্লাহ, জানো শুধু তুমি। হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি আমরা সবাই জানি। হাবিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো, ইব্রাহিম নবীর কুরবানি, ইব্রাহিম নবীর কুরবানি, ইব্রাহিম নবীর কুরবানি। না এবারে তোলো, আমাকে তোলো, কি জানা ওই সাঁতার কাটাবে বুঝতে পারি। বলো না মাইকে কে আছে তুমি বলো। না না বলো না, একটু হাঁকাহাঁকি করবো। শুনলেন দাদার কণ্ঠ থেকে কুরবানি সম্পর্কে খুব সুন্দর গাজল, নিত্য নতুন ঘটনা। সর্বপ্রথম কুরবানি কারা করেছিল সেই সম্পর্কে ঘটনামূলক গাজল। তো উঠে আসার পর ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর গাজল আপনাদেরকে উপহার দেবে। আপনারা যেরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন, এত গরমের মধ্যে আপনারা আছেন এখানে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি সারা রাত এরকম থাকেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর গাজল শোনাবো। হ্যালো।